রাশিদুন কি লিখছি আমি? রাশিদুন। মুআল্লিমুন কি লিখলাম এখানে? অর্থ কি? একেবারে রাশেদ শিক্ষক। রাশেদ হ্যাঁ একজন। এটা কে দিছে আমারে? লেখে না যে রাশেদ একজন রাশেদ একজন শিক্ষক। মার্কটা বই নিয়ে শুধু রাশেদ একজন কি? তোমরা এগুলো আগে রেডি করে নিয়ে আসবে। এগুলা কই যায়? এখনকার দরকার আছে? দিল তো আমার একটা দিছে না। দেখেন কি লিখছি? রাশিদুন মুআল্লিমুন। অর্থ কি বললাম? রাশেদ একজন শিক্ষক। আচ্ছা এর বাক্যে আমি কার সম্পর্কে বললাম? কার সম্পর্কে? তাহলে রাশেদ কি? মুক্তাদা। আর রাশেদ সম্পর্কে কি বললাম? একজন শিক্ষক। তাহলে শিক্ষক কি? খবর। মানে বাক্যে যার সম্পর্কে বলা হয় তাকে মুক্তাদা বলা হয়, আর মুক্তাদা সম্পর্কে যা কিছু বলো সেটা কি? খবর। তো আমি কার সম্পর্কে বললাম? রাশেদ সম্পর্কে, তাই না? একটা সম্পর্কে খবর দিলাম কি? রাশেদ একজন কি? শিক্ষক। রাশেদ কি? মুক্তাদা। আর শিক্ষক কি? খবর। রাশিদুন তার কি? মুক্তাদা। মুআল্লিমুন খবর। মুক্তাদা খবর জুমলা ইসমিয়া খবরিয়া। পারবেন না? আমি হচ্ছে আল কিতাবু জাদিদুন। কি বললাম আমি? আবার বলেন কি লিখছি এখানে? আল কিতাবু জাদিদুন। অর্থ কি? বইটি নতুন। আচ্ছা বাক্যে কার সম্পর্কে বললাম আমি? বই সম্পর্কে। কি বললাম? নতুন। তাহলে বই কি? মুবতাদা। আর নতুনটা কি? খবর। তো তার আল কিতাবু মুবতাদা, আল কিতাবু কি? আবার বলেন একসাথে। আর জাদিদুন কি? খবর। মুবতাদা খবর মিলে জুমলায়ে। আবার বলেন কি হলো? জুমলায়ে এস মিয়া। পারবেন না এখন? আচ্ছা আপনারা কি মিজানকে সিগা কি পরিপূর্ণ হয়েছে আপনাদের? চারটা দিছিলাম। কয়টা বাস দিছিলাম? এক নাম মাদি মুতলাক মারুফ, মাদি মুতলাক মাজহুর, নাইফেল মাদি মুতলাক মারুফ, নাইফেল মাদি মুতলাক মাজহুর। সবাই পারবেন? মুখস্থ আছে? আচ্ছা আলামতগুলা যে পড়াইছিলাম, কি পড়াইছিলাম? ইন্টারন্যাশনাল পদ্ধতিতে আলামত পড়াইছিলাম আপনাদের। খেলা আছে? খেলা আছে আপনাদের? মিজানের সিগা কয়টা? যদি 18টা আছে। কয়টা আছে খেয়াল করেন। এটা কি দেখছি আমি? ফাআলা। এরপরে ফাআলা। এরপরে ফাআলু। এরপরে ফাআলাত। কি দেখছি বন্ত? ফাআলাত। এরপরে ফাআলাতা। ফাআলনা। এরপরে ফাআলতা। ফাআলতুমা। এরপরে শব্দ পারেন যে আপনারা? ফাআলতুম। এরপরে কি? ফাআলত। এরপরে আবার ফাআল। এরপরে ফাআলতুম। এরপরে কি? ফালতু। আপনারা ফালতু। এরপরে কি? ফানা। এই আলামত আমরা জানি কি জানি না? জানি। এরপরে একটু আমরা একটু কি করি? আমরা আরেকবার একটু ইজরা করি। পারবেন ইনশাআল্লাহ? এই বাজের নাম কি? ফাআলা কোন সিগা? ওয়াহিদ মুযাক্কার। এই ফালার শব্দ তাহকিক আমরা জানি কি জানি না? ফালা কোন সিগা? বাহাস বাব বাব ফাতা ইয়াফতাহু। জিন্স কি? সহিহ। মাসদার আল ফাআলু। অর্থ সে একজন পুরুষ করেছে। কথা বলেছে।
ছোট করে দেন, সবাই যেন দেখা দেয়। হ্যাঁ, বুঝাচ্ছে? আমরা একটু সরে সরে পড়ি। ভিডিও আর ভিডিও করি, ভিডিও করি, ভিডিও করবে। তো বলেন সবাই একসাথে আসতে বলেন। ফাআলা আহেতে মুযাক্কার গায়েব, এই ফাআলা আহেতে মুযাক্কার গায়েব, এই সিগার আলামত হলো লাম কালেমায় জাবর হওয়া। আর একটু আস্তে, গলা যেন ফাইটে যান না যায়, কথা বুঝতে পারছে? পরে একদিন পড়লেন, 2 দিন পড়লেন, সমস্যা না। আর একটু, তবে একবার আস্তে না, আবার মধ্যম পন্থা, কথা বুঝতে পারছে? উস্তা ফাআলা আহেতে মুযাক্কার গায়েব, ফুলে উঠে যায় একেবারে, গলা অত জোরে বলার দরকার নেই তো, বুঝতে পারেন নাই? ফাআলা আহেতে মুযাক্কার গায়েব, এই সিগার আলামত হলো লাম কালেমায় জাবর হওয়া। ফাআলা তাসনিয়া মুযাক্কার গায়েব, এই সিগার আলামত হলো লাম কালেমায় জাবরের পরে আলিফ হওয়া। ফাআলু জামা মুযাক্কার গায়েব, এই সিগার আলামত হলো লাম কালেমায় পেশের পরে ওয়াও সাকিন হওয়া। ফাআলাত আহিদ মুয়ান্নাস গায়েব, এই সিগার আলামত হলো লাম কালেমায় জাবরের পরে তাই সাকিন হওয়া, কুন সাকিন হওয়া। ফাআলাতা তাসনিয়া মুয়ান্নাস গায়েব, ফাআলাতা তাসনিয়া মুয়ান্নাস গায়েব, এই সিগার আলামত হলো লাম কালেমায় জাবরের পরে তাই আলিফ হওয়া। ফাআলনা জামা মুয়ান্নাস গায়েব, ফাআলনা জামা মুয়ান্নাস গায়েব, এই সিগার আলামত হলো লাম কালেমায় সাকিনের পরে গল্লুনে জাবর হওয়া, গল্লুনে কিয়া হওয়া। ফাআলতা আহিদ মুযাক্কার হাদির, ফাআলতা আহিদ মুযাক্কার হাদির, এই সিগার আলামত হলো লাম কালেমায় সাকিনের পরে তাই জবর হওয়া। ফাআলতুমা তাসনিয়া মুযাক্কার হাদির, ফাআলতুমা তাসনিয়া মুযাক্কার হাদির, এই সিগার আলামত হলো লাম কালেমায় সাকিনের পরে তুমা হওয়া। ফাআলতুম জামা মুযাক্কার হাদির, ফাআলতুম জামা মুযাক্কার হাদির, এই সিগার আলামত হলো লাম কালেমায় সাকিনের পরে তু হওয়া, কিয়া হওয়া। ফাআলতি আহিদ মুয়ান্নাস হাদির, ফাআলতি আহিদ মুয়ান্নাস হাদির, এই সিগার আলামত হলো লাম কালেমায় সাকিনের পরে তাই জের হওয়া। ফাআলতুমা তাসনিয়া মুয়ান্নাস হাদির, ফাআলতুমা কুন মুয়ান্নাস হাদির, ফাআলতুমা তাসনিয়া মুয়ান্নাস হাদির, এই সিগার আলামত হলো লাম কালেমায় সাকিনের পরে
তুমা হওয়া ফালতুনা জামা মুন্নাস হাদির একের সাথে ফালতুনা জামা মুন্নাস হাদির এই সিগার আলামত হলো লাম কালিমায়ে সাকিনের পরে তুন্না হওয়া কিয়া হওয়া ফালতু ওয়াহিদ মুতাকাল্লিম ফালতু কুন মুতাকাল্লিম ফালতু ওয়াহিদ মুতাকাল্লিম এই সিগার আলামত হলো লাম কালিমায়ে সাকিনের পরে তাই পেশ হওয়া ফালতু কো অনসিগা ফালতু ওয়াহিদ মুতাকাল্লিম এই সিগার আলামত হলো লাম কালিমায়ে সাকিনের পরে তাই পেশ হওয়া ফালনা জামা মুতাকাল্লিম ফালনা জামা মুতাকাল্লিম এই সিগার আলামত হলো লাম কালিমায়ে সাকিনের পরে কিয়া হওয়া নুন আলিফ হওয়া ফালনা কো অনসিগা ফালনা জামা মুতাকাল্লিম এই সিগার আলামত হলো লাম কালিমায়ে সাকিনের পরে নুন আলিফ হওয়া কুন আলিফ হওয়া ফালনা কো অনসিগা এই সিগার আলামত হলো লাম কালিমায়ে সাকিনের পরে নুন আলিফ হওয়া পারবেন সবাই সবাই খাদিজা পারবে লামিয়া সবাই পারবে আনাস পারা যাবে সহজ না কঠিন আমি একটু ধরি তাহলে ধরবো দাঁড়ান তো একজন সাহস করে দেখি কে দাঁড়াবে একজন সাহস করে দাঁড়ান তো হ্যাঁ আবির মাশাআল্লাহ কুম বিদিনিল্লাহ আচ্ছা ফালতা কোন সিগা মাশাআল্লাহ ফালতি ফালতুন্না ফালা ফালনা আলামত কি সিগার বসেন একজন পিছন থেকে দাঁড়ান তো একজন কে দাঁড়াবে একজন একজন দাঁড়ান এই যে আব্দুল আল জাকি তাড়াতাড়ি হয়েছে মুখস্থ হয়েছে এইভাবে হয়েছে ফালতুন্না কোন সিগা আলামত কি সিগার বাহাসের নাম কি ইদাত ফেল ফালতা কোন সিগা আলামত কি সিগার তাই জন্য মাশাআল্লাহ বসেন মাশাআল্লাহ পারবেন না সবাই কার কোনো অস্পষ্ট আছে হুজুর বুঝি নাই এমন কেউ কোনো ব্যক্তি আছেন দেখেন এই আলামত যেভাবে শিখিয়েছেন আপনাদেরকে হুবহু এই আলামত এইভাবে মুখস্থ করবেন শুধু ফালা ধরলে পারবেন দাহাবা ধরলে পারবেন এমন হবে নাকি আবার এই আলামত শিখিয়েছি না দেখেন এই আলামতগুলো একটু খেয়াল করবেন আমি কয়টা বাক্য শব্দ লিখি এটি খেয়াল করেন তো আলামত কি সবার মুখস্থ হয়েছে সবার মুখস্থ হয়েছে আচ্ছা দেখেন এখানে আমি লিখলাম যে দাখালতুম আমি কি লিখছি এখানে দাখালতুম কোন সিগা জমা মুযাক্কার হাদের কেমন বুঝতে পারলেন জমা মুযাক্কার হাদের সিগা এটা হ্যাঁ লাম কানে সাকিনের পরে তুম হইলে চোখ কান বন্ধ করে কোন সিগা বলবেন জমা মুযাক্কার হাদের এখন যে তুম না হইলে দাখালতুম না যদি নিয়ে আসতাম হ্যাঁ জমা মুয়ান্নাস হাদের দাখালতুম না কোন সিগা তাহলে হবে আলামত কি সিগার হ্যাঁ লাম কানে সাকিন পরে কি তুন না শুনেন শুধু ফাআলা প্রথম সিগা আছে না ওয়াহিদ মুযাক্কার গায়েব এই যে ফাআলা
পেশের আলামত কি জানি আমরা? লাম কালামায় জবর হয়। দেখেন মাদির আলামত দেখবো আমরা শেষে, কোথায়? লাম কালামায় কি আছে এটা অবশ্যই উল্লেখ করবো আমরা, কথা বুঝতে পারছে? আর মুদারের শুরু শেষ দুইটা, তো মুদার পরে যায়, মাদি সে ক্লিয়ার করি আগে। তো মাদির এইদিকে লামিয়া, মুদারের মাদির আমরা কোথায় দেখবো বললাম? শেষে দেখবো আলামত। কি দেখবো আমরা? শেষে, তাই না? পিছিয়ে যাবি, এখানে বসবি, সুন্দর বসে থাক। কি গিলা সুন্দর বসা যায় না? সামনে আসা যায় না আরো? কি অবস্থা করে বলাবেন। মাদিরা আমরা কোথায় দেখবো আলামত? শেষে। বুঝতেছেন সবাই? এই যে পিছের আল্লাহর বান্দারা, বুঝতেছেন আপনারা সবাই? কঠিন না সহজ? ফাআলা কোন সিগা বলেন তো আপনি? ওয়াহিদ মুযাক্কার। হ্যাঁ মাশাআল্লাহ, আলামত কি সিগার? হ্যাঁ পারবে না সবাই? ওই যে পিছনে ফাআলতু কোন সিগা? আয়েশা ফাআলতু কোন সিগা? হ্যাঁ ওয়াহিদ মুযাক্কার, মাশাআল্লাহ, আলামত কি সিগার? আলামত কি সিগার? ফাআলতু, আলামত কি সিগার? লাম কালামে সাকিন পরে কি হাওয়া? কি অবস্থা আপনাদের? পারবেন না সবাই? দেখেন এখন এই 14টা আলামত আছে না, আমরা একটা কবিতা বলেন বা সুরে বলেন সবগুলোকে নিয়ে আসবো আমরা, কথা বুঝতে পারেন নাই? দেখেন আমরা প্রথম পড়ছি ফাআলা, লাম কালামে কি হওয়া? উচ্চারণ কি হবে তাহলে? লা। এরপরে কি বলছি? লা। এরপরে লু। এরপরে লাচ। এরপরে লাচ। এরপরে আল। এরপরে তা। তুমা, তুম, তে, তুমা, তুন্না, তু না, তুন্না, তুন্না, তুনা, কি হবে? তুনা, তাই না? এই যে এই সিস্টেমটা সবাই মুখস্থ পারবেন না? আমি একবার প্র্যাকটিস করে আপনাদেরকে বলেন, লা লা লু, লা লা লু, লাতে লাতা আল্লাহ, লাতে লাতা আল্লাহ, তা তুমা তুম, দে তুমা তুন্না তুনা, তে তুমা তুন্না তুনা, একের সাথে লা লা লু, লাতে লাতা আল্লাহ, লা লা লু, লাতে লাতা আল্লাহ, লা লা লু, লাতে লাতা আল্লাহ, তা তুমা তুম, তে তুমা তুন্না তুনা, তা তুমা তুম, তে তুমা তুন্না তুনা, তা তুমা তুম, তে তুমা তুন্না তুনা, একের সাথে লা লা লু, লাতে লাতা আল্লাহ, তা তুমা তুম, তে তুমা তুন্না তুনা, একের সাথে। ভেতর লাগেছেন শেষ করতে দেন আমারে। আবার একসাথে লা লা লু, লাতে লাতা আল্লাহ, তা তুমা তুম, তে তুমা তুন্না তুনা, পারবেন না সবাই? লা কেন পড়াইলাম? লাম কামায় কি হওয়া? জবর হওয়া। এটা তোর মোস্ট থাকবে, লা লা লু, ও লু তার মানে জন্মতে গাইবেছে, সে কি হওয়া? লু, লামে পেশে পারে অবস্থা কিন। পারবেন না সবাই? এই আলামত পারবেন না সবাই? এই আলামত এখানে বসে থাকবে। কোরআন পড়বেন না আপনারা? করেন তো অনেক সময়, এই দেখবেন যে আলামত আসতেছে কিনা, মাদি শিখায় কিনা, বেশি বই শিখে ধরাধরি করবেন একে অপরে, পারা যাবে ইনশাল্লাহ। কোরআন পড়বেন বা নামাজের সময় বসে থাকেন, 5 মিনিট গল্প দরকার আছে। কতদিন হলো বলি, একটা ছাত্র পাইলাম না আপনাদেরকে। অবশ্যই ভালো ছাত্র আছে আমার কথা শুনে, কিন্তু আর একটু কি করবেন, পরবর্তী কি হবেন? অগ্রগামী হবেন। পারবেন না ইনশাল্লাহ? যেহেতু এই দেখেন এই রমজান মাসটা অন্তত বেশি বেশি করে কি করবেন আপনারা? কোরআন তো তেলাওয়াত করেন, বেশি বেশি এই কিতাবগুলো যেগুলো পড়ানো হচ্ছে মেহনত করেন, পারা যাবে ইনশাল্লাহ। মাঝে সে কোনো সমস্যা হওয়ার কথা এখন থেকে? মাঝে সে টন টাইট করবেন, এই আজকে শুধু আলামত এগুলো মুখস্থ করে একেবারে ধরাধরি করবেন, পারা যাবে না ইনশাল্লাহ? পারা যাবে ইনশাল্লাহ। আচ্ছা এই সর্বোচ্চ কিতাব দেন আর আপনারাও কিতাব বের করেন। তাহলে দেখেন গতকালকে আমরা আলোচনা করছিলাম, গতকালকে আমরা তাহলে মুক্তাদা খবর কি আরো সমস্যা হবে আমাদের? হ্যাঁ সমস্যা হবে। তাহলে মুক্তাদা কারে বলা হয় বলছিলাম? বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে মুক্তাদা বলা হয়, আর মুক্তাদা সম্পর্কে যা কিছু বলা হবে সেটা কি হবে? খবর। কি হবে? এইদিকে এদিকে দেখেন,
আমি বললাম, এই দেখতেছেন, এই দেখতেছেন, আমি বললাম যে এদিকে খেয়াল করেন, মাহমুদুন কি লিখছি আমি? মাহমুদুন তালিবুন কি লিখলাম? অর্থ কি? মাহমুদ একজন ছাত্র। আচ্ছা, আমি বাক্যে কার সম্পর্কে বললাম? কি বলছি? ছাত্র বলছি। তাহলে মাহমুদ কি হবে? মুবতাদা। আর ছাত্র কি হবে? মুবতাদা খবর মিলে জুমলায়ে ইসমিয়া। কেন ইসমিয়া কেন? ফেলিয়া হবে না? ফেলিয়া হবে কি? কুড়িজা কত বড় চিনস? মাহমুদ একজন ছাত্র, তাই না? আমি কার সম্পর্কে বললাম? মাহমুদ সম্পর্কে। আচ্ছা, এটা তাহলে মাহমুদ কি হবে? মুবতাদা। আর তালিব কি? খবর। মুবতাদা খবরের জন্য ইসমিয়া না ফেলিয়া? ইসমিয়া কেন? বাক্য কি দ্বারা শুরু হয়েছে? আমরা বলছি না, যদি বাক্য এসএম দ্বারা শুরু হয় খাদিজা, তাহলে কি বলা হয়? জুমলা ইসমিয়া। আর যদি বাক্য ফেল দ্বারা শুরু হয় তাহলে কি বলা হয়? ফেলিয়া। এ বাক্য শুরু হয়েছে কি দ্বারা? এসএম আনুয়াত কয়টি? অনেকগুলো আছে, কিন্তু আমরা কয়টা জানি? আপনাদের কয়টা বলেছিলাম? এক নম্বর কি? আলিফ লাম। দুই নম্বরে আলাম নাম। দুই নম্বরে কি? লাম। তিন নম্বরে তানবিন। কি এগুলো ভুলে গেছেন কেন? সবার এক পাশ থেকে কিন্তু এমন দিয়া দুমু না, দেখেন এগুলো পড়েন না, আর কোন হতে পারি না, বুঝি না নাকি? একটা পরে কয়দিন পরে হয়ে গেলা। এসমান কয়টা বলছিলাম? তিনটা। এক নম্বরে আলিফ লাম। দুই নম্বরে আলাম নাম সমূহ। তিন নম্বরে তানবিন। এখানে মাহমুদ তিনটার কোনটা আছে? এখানে আলাম আছে। কি আছে? আলাম না? কথা বুঝতেছেন? তাহলে মাহমুদুল মুবতাদা তালিবুন খবর। মুবতাদা খবরের জুমলায়ে মুবতাদা বানান কেমন? এটা মুবতাদা। কি এটা? মুবতাদা। আর খবর, তাই না? খবর। মুবতাদা খবর মিলে কি হলো? জুমলায়ে এস মিয়া। পারবেন না সবাই? পারবেন? তাহলে কঠিন মনে হয় গেলে এখন তার কি? আচ্ছা, আমি যদি বলি যে আপনারা আটটা কায়দা হিসেবে মারফা নাকেরা ছিলেন, আপনার মারফা নাকেরা, মারফা নাকেরা পড়েছি আমি। মারফা কাকে বলা হয়? মারফা কাকে বলা হয়? যে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বুঝায় তাকে নাকেরা মারফা বলে। কি বলে? আমি পরে বলতেছি না, এখন ধরবে। এই তুমি দাঁড়াও তো। মারফা কারে বলা হয় বললাম? মারফা কারে বলা হয়? মারফা কারে বলা হয়? এখনই না বললাম? এখনই বললাম না? কোন দিকে খেয়াল করছিলাম? কোন দিকে? কোন দিকে বলছিলাম? এখনই না বললাম না? এখনই বললাম না? এখনই বললাম না? মারফা কারে বলা হয়? মারফা কারে বলা হয়? নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বলা হয় না মারফা। আর নাকরা মানে অনির্দিষ্ট। মারফা মানে নির্দিষ্ট। মারফা মানে কি? আর নাকরা মানে অনির্দিষ্ট। নাকরা মানে কি? অনির্দিষ্ট। মারফা কারে বলা হয়? নির্দিষ্ট ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে। আর নাকরা মানে অনির্দিষ্ট। বুঝে আসছে? বুঝবা না তো? এই দিকে দেখালে বুঝবা। নিচের দিকে এটি করবো না, আমি পরে জীবন খেলে নেই বস। মারফা মানে কি? নির্দিষ্ট। নাকেরা মানে অনিশ্চিত। এদের সর্বিদেন দেখেন দেখেন দেখেন, আপনার পড়া কোথায় হয়েছিল? পড়া কোথায় হয়েছিল? পড়া কতটুকু পড়াইছিলাম? আর দার্সের আবার প্রথম বার হয়েছে শব্দার্থ। এইদিকে কোন দিকে তাকায় থাকে? এত বলতে হয় কেন? প্রথম বার পড়ছিলেন সবগুলো শব্দ তো হয়েছে না? একজন দাঁড়ান, এগুলো অনুবাদ করেন তো। এই যে এখান থেকে হাদা বাবুন 18 নম্বর পৃষ্ঠা থেকে একজন দাঁড়ান। কে দাঁড়াবে? এই দাঁড়াও। এই যে মাঝখানটা তুমি দাঁড়াও, কানিরটা তুমি দাঁড়াও। তুমি হ্যাঁ দাঁড়াও। কিতাব নাও, 18 নম্বর পৃষ্ঠা বের করো। তোমরা এগুলো পড়ছে এগুলা? হ্যাঁ পড়ো তো। হাদা বাবুন, ইহা একটি দরজা। এখান থেকে পড়ো তো। মাশাআল্লাহ। হ্যাঁ, এরপরে জিদারুন, ইহা একটি দেয়াল। হ্যাঁ পারবে না? মাশা দাঁড়াও। হাদা জিদারুন, ইহা একটি। হাদা তারকিবে কি হবে? মুবতাদা না? হাদা কি? আর জিদারুন মুবতাদা খবর মিলে জুমলায়ে
ইসমিয়া। মাশাআল্লাহ, পারতেছে বলে পারে না বলে কি রে, পারতেছে না? হ্যাঁ মাশাআল্লাহ, আরো চেষ্টা করতে হবে, বুঝাচ্ছে? মাশাআল্লাহ। আর কে 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 বাস থেকে আবির কি করে এদিকে আছে? তুমি দাঁড়াবা, দাঁড়াও। কিতাব কই? কিতাব নিয়ে দাঁড়াও। আমার জীবনটা টেনে। আচ্ছা পরে তো এরপর থেকে হাদা বাইতুন এখান থেকে তাতেই পড়বা। হ্যাঁ, হাদা সারিনি হাঁটি, আরো স্পিডে বলতে পার না? হাদা সারিনি হাঁটি খা, তার কি হবে এটা বলো তো? তার কি করো তো? হাদা কি? এখনই বলে দিলাম, আমার খেয়াল নাই। হাদা কি? মুবতাদা। আর সাইরুন কি? খবর। মুবতাদা খবর মিলে মারিফার পরে না খেলার কি তারকিব জানেন? মুবতাদা খবর, কি খবর? মারিফার পরে নাকেরা হইলে মুবতাদা খবরের তারকিব করিব। মারিফার পরে নাকেরা হইলে কোন তারকিব করিব? একসাথে মারিফার পরে নাকেরা হইলে, মারিফার পরে নাকেরা হইলে, মারিফার পরে নাকেরা হইলে, একসাথে মারিফার পরে নাকেরা হইলে, মারিফার পরে নাকেরা হইলে। গান এটা তো না রে, কথাই বুঝলাম। আর করে কিনা এটা, এটা ধরতে বললাম, দেখছিস? মারিফার পরে নাকেরা হইলে মুবতাদা খবরের তারকিব করিব, মুবতাদা খবরের কিয়া করিব। মারিফার পরে নাকেরা হইলে মুবতাদা খবরের তারকিব করিব। আরো জেরে মুবতাদা খবরের তারকিব করিব। বলেন কথা না। মারিফা সাত প্রকার, মারিফা কয় প্রকার? একের সাথে মারিফা সাত প্রকার, মারিফা সাত প্রকার। মারিফা কয় প্রকার? মারিফা সাত প্রকার। এক নাম্বার মুদমারাত। পারবেন এগুলো আপনারা? দেখে দেবো, পারবেন না? খাতা কলম বের করেন তো সবাই তাড়াতাড়ি। নির্দিষ্ট মারফা কাকে বলা হয়? নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে মারফা বলা হয়। দেখেন প্রথম যে এস এম দুই প্রকার, কি করবেন? ও সময় তো নাই রে। আচ্ছা এস এম থাক, পরে আগে লেখেন মারফা সাত পরে, কি লেখেন? তাড়াতাড়ি বের করেন। আরে এরা কালকে পরে আসবে, আমি ধরবো আপনাদেরকে সবাইকে। কথা বলার সময় নেই, সময় নেই, তাড়াতাড়ি। তোদের খেলি কার, মেয়ে মানুষ সব ঝামেলাই খেলি, সব জায়গায় খেলি। মারেফা তাতে লেখেন তাড়াতাড়ি, সময় কিন্তু নাই। এটা কালকে সবার থেকে কিন্তু মুখস্থ শুনবো আমি, বুঝছেন? মারেফা সাত প্রকার। এক নাম্বার আরবিতে রাখেন, যেটা বুঝবেন আমরা জিজ্ঞাসা করবেন। এক নাম্বার কি? মুদ মারত। দুই নম্বরে আ'লাম। তাড়াতাড়ি রাখেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, সময় নাই তো। খাতা এখনো বেরি করে নেয়, দেখছো? মারিফা সাত প্রকার। এক নম্বর মুদমারাত, দুই নম্বর আ'লাম, তিন নম্বর আসমাউল ইশারা, চার নম্বরে আসমাউল মাউসুলা। এলে কি করবেন? কালকে আমি প্রত্যেকটা ব্যক্তি থেকে মুখস্থ শুনবেন, কিন্তু এগুলো মুখস্থ না করলে মুক্তদা খবর বুঝবেন না। কথা বুঝতে পারছে? এসব মুখস্থ করবেন। মুদমারাত, আ'লাম, আসমাউল ইশারা, আসমাউল মাউসুলা।
এটা কি লিখছি? আলিফ লাম। 6 নম্বরে উক্ত পাঁচটির দিকে ইজাফত হওয়া। 7 নম্বরে কি আসমাউল মৌসুলা, আসমাউল মাউসুলা কিসে? তাতে লেখেন উক্ত পাঁচটির দিকে ইদাফত হওয়া, মানে এই পাঁচটা কোন একটা দিকে ইদাফত হওয়া, উক্ত পাঁচটির দিকে ইদাফত হওয়া বা মুদাফ হওয়া। তো এগুলো সব পরে আসবেন কালকে, বুঝতে পারছে? এই পর্যন্ত শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।